بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন তারাবি সম্পর্কে, যে বিশুদ্ধ মত যেহেতু যে তারাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রের নামাজ 11 রাকাত পড়েছিলেন, তো মসজিদে যদি 20 রাকাত হয় তাহলে কি আমি বাড়িতে নামাজ পড়বো আমার পরিবার পরিজনকে নিয়ে? উত্তরে বলবো, দেখুন, তারাবির নামাজ নিয়ে রাকাত সংখ্যা নিয়ে বিশেষ করে আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশে বলি, অন্য সব জায়গাতেই প্রায় রাকাত সংখ্যা নিয়ে একটা মতভেদ সৃষ্টি হয়েছে। এই মতভেদকে কেন্দ্র করে আমরা নিজেদের মধ্যে বিভক্তিও সৃষ্টি করে ফেলেছি এবং এটা অত্যন্ত দুঃখজনক। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন বলছেন যে আমাদের খুব কষ্ট হয় বা দুঃখ হয় যখন দেখি যে মুসলিম উম্মাহ কোনো বিষয়ে মতভেদ করেছে, আর সেই মতভেদকে কেন্দ্র করে নিজেদের অন্তরের দিক থেকেও দূরত্ব সৃষ্টি করে ফেলেছে, নিজেদের মধ্যে অন্তরের দিক থেকেও দূরত্ব সৃষ্টি করে ফেলেছে। অথচ সাহাবা ইকরামের মধ্যে মতভেদ ছিল, কিন্তু তাদের মধ্যে অন্তরের দ্বন্দ্ব ছিল না। অন্তরের দ্বন্দ্ব তাদের মধ্যে ছিল না। হ্যাঁ, তারা মতভেদ করেছেন, কোনো কেউ এই মাসালায় একটি কথা বলেছেন, অন্য কেউ আরেকটি মাসালায় ওই মাসালায় অন্য মতামত দিয়েছেন, এটি তাদের মধ্যে ঘটেছে, কিন্তু অন্তরের দিক থেকে তাদের দ্বন্দ্ব ছিল না। কেউ কারো প্রতি হিংসা পোষণ করতেন না, কেউ কারোর বিরুদ্ধে বলে বেড়াতেন না, কেউ কারো সমালোচনা করতেন না, এ ধরনের কোনো কিছু তাদের মধ্যে ছিল না। তারা সকলেই ঐক্য ছিলেন। মতভেদ থাকতেই পারে, তাদের মধ্যে মতভেদ ছিল, বর্তমানে যদি থাকে, কিন্তু এই মতভেদকে কেন্দ্র করে আমরা নিজেদের মধ্যে যে বিভক্তি সৃষ্টি করে ফেলেছি, এটা অত্যন্ত অত্যন্ত দুঃখজনক। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন যে আসলে এই মাসালাটাতে উভয় পক্ষই বাড়াবাড়ি করে ফেলেছে। কিভাবে? উনি বলছেন যে যারা 11 রাকাত পড়ে তারা 11 রাকাতের উপরে পড়াটাকে একেবারেই অস্বীকার করে এবং বলে যে এটা বিদআত, এবং এটা বিদআত, 11 রাকাতের বেশি কেউ পড়লে এটা বিদআত হয়ে যাবে। আর দ্বিতীয় পক্ষ যারা 20 রাকাত পড়ে, তারা আবার বলে যে যারা 11 রাকাত পড়ে এরা সঠিক করে না, এরা ইজমার বিরোধিতা করেছে, বা ধারাবি পড়তে হলে 20 রাকাতই পড়তে হবে। এই যে দুই পক্ষ, উনি বলছেন যে এটা উভয়ে বাড়াবাড়ি করে ফেলেছে এই মাসালাতে। কিন্তু আমাদের দেখা উচিত যে দলিলগুলোর ক্ষেত্রে যারা আমরা বলতেছি যে 11 রাকাতের বেশি পড়া যাবে না, আমরা যদি আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিসের প্রতি খেয়াল রাখি যে আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সালাতিল লাইল ফাকালা সালাতুল লাইল মাসনা মাসনা, অর্থাৎ একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রের নামাজ সম্পর্কে জিজ্ঞেস করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রাত্রের নামাজ হলো 2 রাকাত করে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাকাত সংখ্যা এখানে উল্লেখ করেননি। অনেক ভাইরা বলেন যে এখানে উনি রাকাত সংখ্যা স্পষ্ট ছিল ওই ব্যক্তির কাছে, সেজন্য রাকাত সংখ্যা উল্লেখ করেননি, শুধু পদ্ধতিটা বলে দিয়েছেন যে 2 রাকাত করে। এটি গ্রহণযোগ্য নয়। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন বলছেন যে এটি গ্রহণযোগ্য নয়, কারণ যে ব্যক্তি নামাজের ধরন জানে না, যে কিভাবে পড়তে হয়, তার রাকাত না জানাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বা সেটাই বেশি অধিক সম্ভাবনা আছে যে তার রাকাত না জানাটাই স্বাভাবিক, রাকাত সংখ্যা না জানাটাই স্বাভাবিক। সুতরাং এই হাদিস থেকে বিদ্বানগণ হুকুম গ্রহণ করেছেন যে রাত্রের নামাজের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, বরং 2 রাকাত করে ইচ্ছা মতো পড়তে পারে। সুতরাং যারা আমরা বলতেছি যে 11 রাকাতের বেশি পড়া যাবে না, এই জিনিসটা উচিত না। এটি বুখারীর 946 এবং মুসলিমের 749 নম্বর হাদিস, যেটি আপনাদের সামনে বললাম। সুতরাং 11 রাকাতের বেশি যদি কেউ পড়ে ফেলেন, এটাকে অস্বীকার করা বা এটাকে বিদআত বলা, এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। আমাদের মনে রাখা উচিত যে এটা হচ্ছে নফল নামাজ, আর এই নফল নামাজটিকে নিয়ে আমরা এত বাড়াবাড়ি শুরু করেছি যার পর নেই। তারপরে যারা বলেন, যে সমস্ত ভাইয়েরা বলেন যে 20 রাকাতের কমে পড়া যাবে না, ওনারা কি করে বলেন যে 20 রাকাতের কমে পড়া যাবে না? অথচ এখানে একটা দেখার বিষয় যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একেবারে স্পষ্ট হাদিস যে মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা গায়রুহু ফি রমাদান ওয়ালা গায়রিহি আন 11 রাকা,
অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে হোক বা রমজানের বাইরে অন্য মাসে হোক তিনি 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। এটা বুখারীর 1909 এবং মুসলিমের 738 নম্বর হাদিস। এই হাদিসটাতে একটি স্পষ্ট হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়তেন, 8+3 11 রাকাত তিনি নামাজ পড়তেন রাত্রে, রমজানে হোক বা রমজানের বাইরে হোক। সুতরাং আমি কোন অধিকারে বলি যে 11 রাকাত তারাবি পড়া যাবে না 20 রাকাতের কমে? এটা আমার কে অধিকার দিয়েছে? আমি কোথা থেকে পড়লাম? রাসূলের একটা সুন্নতকে এটা মানে কি করে আমরা মানে অস্বীকার করতে পারি এই জিনিসটা, যে বলতে পারি যে এবং সমালোচনা করতে পারি? এটা অসম্ভব। তো যাই হোক, মানে এই বিষয়টা নিয়ে উভয় পক্ষ, আর তারা যে দলিলটি দিয়ে থাকেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি চালু করেছিলেন, অথচ 20 রাকাত তারাবি চালু করেছিলেন এটিও বর্ণনা আছে, তিনি 11 রাকাত চালু করেছিলেন এরও বর্ণনা আছে। 20 রাকাত চালু করেছিলেন এই মর্মের বর্ণনাটি হলো দুর্বল, আর 11 রাকাত যে চালু করেছিলেন এই মর্মের বর্ণনাটি সহিহ। এই বর্ণনাটি সহিহ, বাইহাকিতে হাদিস রয়েছে, বাইহাকিতে এভাবে রয়েছে, এবং বাইহাকিতে যে হাদিসটি রয়েছে তিনি উবাই ইবনে কাবকে নির্দেশ দিয়েছিলেন 11 রাকাত তারাবি পড়ার, এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং 20 রাকাত তারাবি যে তিনি চালু করেছেন এই মতটি এ কথাটি সঠিক নয়, এ কথাটি সঠিক নয়। তবে আমরা তাই বলে বলছি না যে 11 রাকাতের বেশি পড়া যাবে না, এটা কিন্তু না, এটা কিন্তু বলছি না। সুতরাং আমি অনুরোধ করব সবাইকে যে এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না উভয় পক্ষে। মানে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে যে হাদিসটি উল্লেখ করলাম, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের নামাজের সংখ্যা নির্ধারণ করেননি, সেক্ষেত্রে সেজন্য যদি কেউ মানে মানে বেশি পড়েন তাতে বাধা দিতে যাওয়ার কোনো প্রয়োজন নাই, বা তর্ক বিতর্কেরও কোনো প্রয়োজন নাই। আরেকটি কথা বলবো যে যারা 20 রাকাত পড়েন তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা যদি মানে 20 রাকাতকে নির্দিষ্ট না করে, 20 রাকাতকে নির্দিষ্ট না করে যদি মাঝে মধ্যে 18, মাঝে মধ্যে 16, মাঝে মধ্যে 14 বা বেশি এরকম পড়েন তাহলে বেশি ভালো হয়। কারণ যেহেতু মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বা খোলাফায়ে রাশিদা থেকে সহিহ সূত্রে প্রমাণিত হয়নি যে তারা 20 রাকাত পড়েছিলেন, সেহেতু নির্দিষ্ট করে ফেলাটা 20 রাকাতের মধ্যে, এটি আপনারা যদি এটি থেকে সরে আসেন এটি আপনাদের জন্য বেশি মঙ্গলজনক। হ্যাঁ পড়েন, আমরা বলবো না যে 11 রাকাতের বেশি পড়া যাবে না, এটা আমরা বলছি না, কিন্তু আপনারা পড়েন, কিন্তু নির্দিষ্ট করে ফেলবেন না। কারণ যদি ওমর ইবনুল খাত্তাব থেকে সহিহ সূত্রে প্রমাণিত হতো তাহলে না হয় বলতাম যে ঠিক আছে, খোলাফায়ে রাশিদার সুন্নাত যেহেতু আমাদের জন্য অনুকরণীয় সেহেতু আপনারা পড়তে পারেন, এটি বলতে পারতাম। কিন্তু যেহেতু প্রমাণিত নয় সেহেতু বলবো যে আপনারা মাঝে মধ্যে হয়তো 14 রাকাত পড়েন, মাঝে মধ্যে 16 রাকাত পড়েন, মাঝে মধ্যে 18 পড়েন। 8 রাকাতই পড়তে বলবো একবারে সেটা না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিয়েছেন, রাত্রে নামাজের সংখ্যা তিনি করেননি, সেহেতু আপনারা যদি এটি করেন তাহলে বেশি ভালো, সব থেকে বেশি ভালো হয়। আর আরও বলবো যে যদি 8 রাকাত পড়েন, 11 রাকাত চালু করেন মসজিদগুলোতে তাহলে আরও ভালো হয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি অনুসরণ। আর আমাদের কিন্তু দেখুন একটা বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা করেছে সেটির প্রতি যদি আমরা ভালোবাসা পোষণ করি যে না, আমি রাসূল যেহেতু তিনি ছাড় দিয়েছেন আমাদেরকে, মানে রাত্রে নামাজের নির্দিষ্ট সংখ্যা আমাদেরকে বলেননি, অর্থাৎ তিনি ছাড় দিয়েছেন 2 রাকাত করে ইচ্ছা মতো আমরা পড়তে পারি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন আমি সেটাই করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন আমি সেটাই করব। তাহলে কি এটা আমাদের জন্য বেশি মঙ্গলজনক নয়? যে হ্যাঁ, আমরা কেউ যদি বেশি পড়ে অস্বীকার করব না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটাই যদি আমরা অনুসরণ করতে চাই, সেটাই কি আমাদের জন্য বেশি মঙ্গলজনক নয়? সুতরাং তাদেরকে বলবো যে হয় 20 রাকাত না নির্দিষ্ট করে মাঝে মধ্যে 22 পড়েন, মাঝে মধ্যে 24, মাঝে মধ্যে 18, মাঝে মধ্যে 16, এইভাবে পড়লে বেশি ভালো। তাহলে আমরা বলবো যে আপনারা নির্দিষ্ট রাকাত করেননি, 8 রাকাতের উপরেই পড়তেছেন। যেহেতু 20 রাকাতে নির্দিষ্ট করার কোনো প্রমাণ নেই, 8 রাকাতকে নির্দিষ্ট করার প্রমাণ আছে। নির্দিষ্ট করতে হলে 8 রাকাতকে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন সেহেতু এটা আমরা নির্দিষ্ট করতে পারবো। আর যদি নির্দিষ্ট করতে না চাই তো আমরা একদিন এটা এইভাবে পড়বো, এটাই স্বাভাবিক। তবে যারা মানে একেবারে আমরা বলি যারা যে 8 রাকাত তারাবির বেশি পড়া যাবে না এটি বলে, তাদেরকে অনুরোধ করবো, দেখুন আপনারাও বাড়াবাড়ি করবেন না, আপনারা এই নিয়ে বাড়াবাড়ি করবেন না, দিয়ে বলবেন না যে না পড়া যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা বলেছেন সেটাও কিন্তু হাদিস, এটা কিন্তু আমাদের খেয়াল রাখা লাগবে। সুতরাং তিনি যেটা করেছেন, কিন্তু আমরা অবৈধ তো বলতে পারি না, যেটাকে উনি স্বীকৃতি দিয়েছেন সেটাকে তো অবৈধ বলতে পারি না।
অতএব এ নিয়ে বাড়াবাড়ি চলবে না, এ নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না। আপনারা যেটা করতেছেন করুন, সমস্যা নেই এতে, এবং এটাই উত্তম, এটাই উত্তম। কিন্তু কাউকে বলতে পারবেন না যে এটা বেদাত বা এত কিছু, এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না। আশা করব আর যারা বিশ্বাকাত পড়েন তাদেরকে অনেক কিছু বলার আছে। তার মধ্যে একটা বলবো যে দেখুন, আপনারা, এটি হচ্ছে একটি নফল ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজগুলো কিভাবে পড়তেন দেখুন। যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজে দাঁড়িয়েছিলেন, তিনি এমনভাবে তেলাওয়াত করছিলেন, থেমে থেমে পড়ছিলেন, যে যেখানে দোয়ার বিষয় সেখানে দোয়া করছিলেন, যেখানে আশ্রয় প্রার্থনা করা সেখানে আশ্রয় প্রার্থনা করছিলেন, যেখানে তাসবিহ পড়া সেখানে তাসবিহ পড়ছিলেন, এত ধীরে সুস্থে। এমনকি এক রাকাতে তিনি সূরা বাকারা, সূরা ইমরান এবং সূরা নিসা শেষ করেছিলেন। তাহলে আমরা দেখুন, আপনারা যারা 20 রাকাত পড়েন বা যারাই হোক না কেন, কোরআনকে যেভাবে তাড়াহুড়া করে ফাঁকিবাদ, মানে ওটা একটা মানে কি বলবো, এটা মানে ইবাদত মনে হয় না দেখে, মানে স্বাভাবিকভাবে মানে কোনো ক্রমে চালানো, নামাজটা শেষ করা। যখন কোরআন তেলাওয়াত ইমাম শুরু করেন, সূরা ফাতিহাটা বোঝা যায় যেহেতু আমাদের মুখস্থ আছে। আর যাদের মুখস্থ নাই কোরআনের অন্য কিছু, তারা কিচ্ছু বোঝেন না যে ইমাম সাহেব কি পড়তেছেন। অধিকাংশ মসজিদে যারা সুন্দরভাবে পড়েন তাদেরকে আমি বলছি না, যারা সুন্দরভাবে পড়েন তাদের কথা বলছি না, কিন্তু অধিকাংশ মসজিদের চিত্র কিন্তু এটাই। আমিও তো জানি অধিকাংশ মসজিদের চিত্র এটাই। সুতরাং এভাবে কোরআনকে এভাবে পড়া, এটা ফাঁকিবাজি করা, এগুলো করে আবার আবার বলা যারা 11 রাকাত পড়ে বা 8 রাকাত পড়ে তাদেরকে যে তোমরা ঠিক বেঠিক করছো, এটা কোত্থেকে পেলেন? আপনারা বেশি পড়েন 11 রাকাতের বেশি, কিন্তু নামাজকে তো নামাজের মতো করে পড়বেন, কোরআনকে তো কোরআন তেলাওয়াতের মতো করে পড়বেন। এই ফাঁকিবাজি কোথায়? ভণ্ডামি এগুলো। আপনারা জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কোরআন পড়তেন? আনাস রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পাঠের নিয়ম সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দগুলোকে টেনে টেনে পড়তেন। উদাহরণ দিতে গিয়ে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বললেন যে তিনি আল্লাহ, রহমান এবং রহিম শব্দকে মদ করে বা টেনে পড়তেন। এটি বুখারীর 5046 নম্বর হাদিস। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে একই প্রশ্ন করা হলে তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত আলাদা আলাদা করে পড়তেন এবং প্রতিটি আয়াত পড়ে থামতেন। তিনি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে থামতেন, আর রহমানির রহিম বলে থামতেন, তারপর মালিক ইয়াউমিদ্দিন বলে থামতেন। এটি তিরমিজির 2927 নম্বর হাদিস, আবু দাউদের 1466 নম্বর হাদিস। সুতরাং দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কিরাত করেছিলেন। আর স্বাভাবিকভাবে যখন তারাবি পড়তে যাবেন একজন, উনি যদি কোরআন তেলাওয়াতি না বুঝেন, তাহলে ওনার কি নামাজের মন থাকবে? আপনি যে সুন্দরভাবে সুললিত কণ্ঠে যারা হাফেজ তাদেরকে, এটা কি ব্যবসা? মানে তারা তো ব্যবসা হিসেবে নিয়ে নিয়েছে এটা। তাছাড়া এভাবে কেন, এত তাড়াহুড়া কেন? যে কয় রাকাত পড়বেন ভালোভাবে পড়ুন। কে আপনাকে 20 রাকাত পড়তে বাধ্য করেছে? কোত্থেকে পেলেন এটা যে আপনি বাধ্য 20 রাকাত পড়তে? আর এভাবে কোরআনের 12টা বাজিয়ে দেন। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অত্যন্ত সুন্দর করে কোরআন পড়তে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনকে সুন্দর স্বরে পড়ে না, সে আমার দলভুক্ত নয়। দেখুন বুখারী 7527 নম্বর হাদিস। সুতরাং সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে হবে। এই বাণীটি যদি আমরা খেয়াল করি রাসূলের, যে সুন্দর স্বরে পড়ে না, দেখুন তো যে তারাবিতে যেভাবে কিরাত করা হয় সেগুলো কি সুন্দর স্বর? অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কোরআনকে তোমাদের সুর দিয়ে সৌন্দর্যমণ্ডিত করো। এটি ইবনে মাজার 1342 নম্বর হাদিস। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সুমিষ্ট স্বরে কোরআন পাঠ করতেন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন, তোমাকে দাউদ পরিবারের সুর দেওয়া হয়েছে। এটি বুখারীর 5048 নম্বর হাদিস। এছাড়া হাদিসে আরও বলা হয়েছে যে কিয়ামতের দিন কোরআনের অধিকারীকে বলা হবে, তুমি পড়ো এবং আরও উপরে উঠতে থাকো এবং কোরআনকে ধীরে 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 সুস্পষ্টভাবে পড়ো, যেমনভাবে তুমি দুনিয়াতে পড়তেছিলে, এবং সেখানে তোমার স্থান হবে যেখানে তোমার কোরআন পাঠের আয়াতটি শেষ হবে। এটি বুখারীর 1464 নম্বর হাদিস। সুতরাং দেখুন, কোরআন তেলাওয়াত করুন অত্যন্ত সুস্পষ্টভাবে, ধীরে ধীরে। মহান আল্লাহ তাআলার নির্দেশ। এবং রাতের নামাজের ক্ষেত্রে বলতে যে মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতে সালাতে দাঁড়ান কিছু অংশ ছাড়া, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করে মহান আল্লাহ তাআলা বলেছেন, আধা রাত বা তার চেয়েও কিছু বেশি, তার চেয়েও কিছু কম।
আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, অথবা তার চেয়েও একটু বাড়ান আর কোরআন তেলাওয়াত করুন, ধীরে ধীরে সুস্পষ্ট হবে। দেখুন রাতের নামাজের ক্ষেত্রে কিন্তু এটা নাজিল হয়েছিল, কোরআন তেলাওয়াত করুন, ধীরে ধীরে সুস্পষ্ট হবে। আর আমরা আজকে মানে 20 রাকাত পড়ি পড়ে মনে করি যে মাশাআল্লাহ তাদের থেকে বেশি পরেজগার, আমরা ধৈর্যশীল বেশি, কিন্তু কোরআনের যে এখানে সর্বনাশ করে ফেলছে এতে কিন্তু আমাদের খেয়াল নেই। বিধায় আমি বলবো যে 11 রাকাতে বেশি পড়ুন, আপত্তি নাই, কিন্তু কোরআনকে কোরআনের মতো করে পড়বেন। সকলকে বলবো, যারা 8 রাকাত পড়ছেন তাদেরকে বলবো যে খতমের নামে এই হাফেজদেরকে দিয়ে আপনারা নিয়ে এসে এই যে এমনভাবে কোরআন পড়ানো, অনেক 8 রাকাত তারাবির মসজিদে এটা দেখা যায় যে কোরআনের কিছু বোঝা যায় না। আপনার কে বাধ্য করেছে আপনাকে খতম দিতে? যে কয়েক আয়াত পড়বেন, হাফেজ সাহেবকে বলুন যে সুস্পষ্ট হয়ে পড়েন, সুন্দর, যাতে নামাজে আপনার মন সৃষ্টি হয়, আপনার কান্না আসে, আপনার মানে স্বাভাবিকভাবে আপনার ওখানে মনোযোগ হয়, নামাজের মন বসে, মহান আল্লাহ তাআলার আয়াতগুলোকে আপনি অনুধাবন করতে পারেন। কিসের এগুলো ফাঁকিবাজি, এগুলো নামাজের মধ্যে? সুতরাং আমি অনুরোধ করব যে এই তারাবির রাকাত সংখ্যা নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না। রাত্রে নামাজের সংখ্যা নিয়ে কারো বাড়াবাড়ি করার অধিকার নাই। আমরা যারা করি না বাড়াবাড়ি তাদের ব্যাপার আলাদা। হয়তো আমাদের মধ্যে অনেকে আছেন আলহামদুলিল্লাহ, তারা 8 রাকাত পড়েন, 11 রাকাতই পড়েন, কিন্তু বাড়াবাড়ি কাউকে কিছু বলতে চান না। হ্যাঁ, ভালো তারা। কিন্তু যারা আছেন যে না বিদআত, 11 রাকাতের বেশি পড়া যাবে না, এটা কোত্থেকে পেলেন? এ ধরনের হুকুম নিজেরা দিবেন না নিজেদের পকেট থেকে। আর যারা মাশাআল্লাহ 11-20 রাকাত পড়েন, তারা তো জোরে সোরে যেখানে সেখানে বলে বেড়ান যে ওনারাই পরেজগার আর এরা হলো ইজমার খেলাফ করেছে, কিন্তু একবার চিন্তা করেননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন। যাই হোক, আমাদের সকলের উচিত এ সমস্ত বাড়াবাড়ি পরিহার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে যেভাবে আমাদেরকে ইবাদত করতে শিখেছেন সেভাবে ইবাদত করা। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।